আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি বেস্টিক অর্থনীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। সুযোগ ব্যয়। অর্থনীতিবিদ এল রবিন্স 1931 সালে, কত সালে? 1931 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, দ্য নেচার and significance, the nature and significance of economic science, SCIENCE. The nature and significance of economic science, the nature and significance of economic science. 1931 সালে অধ্যাপক এল রবিন্স তার বিখ্যাত গ্রন্থ দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স তে সুযোগ ব্যয়ের ধারণাটি সর্বপ্রথম ব্যাখ্যা করেন। তাহলে সর্বপ্রথম সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করছেন কে? অধ্যাপক এল রবিন্স। কত সালে? 1931 সালে। কোন গ্রন্থে? দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, এই গ্রন্থে। আচ্ছা, আমি ফাঁক দিয়ে একটা কথা বলে রাখি, যেহেতু এল রবিন্স চলে আসছে, যদিও এটা এই প্রশ্নের প্রাসঙ্গিক না, এই প্রশ্নের সাথে সম্পর্কিত না, তবে তোমরা জেনে রাখো অর্থনীতি স্টুডেন্ট হিসেবে। অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন এল রবিন্স। অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন এল রবিন্স। এবং অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞা প্রদান করেছেন যে অর্থনীতিবিদ, তিনি হচ্ছে এল রবিন্স। অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা যে অর্থনীতি প্রদান করেছেন তিনি হচ্ছে এল রবিন্স। তার সংজ্ঞাটা বলি, হ্যাঁ। Economics is a science which studies human behavior as a relationship between its and scarce means which have alternative uses. এই হচ্ছে তোমার এল রবিন্সের অর্থনীতির সংজ্ঞা। তো এইটুকু জানা রাখো, অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন এল রবিন্স, আর অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন এল রবিন্স। ওকে, আমি আমার মূল পড়ায় ফিরে আসি। 1931 সালে অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিন্স তার বিখ্যাত গ্রন্থ দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্সতে সুযোগ ব্যয়ের ধারণাটি সর্বপ্রথম ব্যাখ্যা করেন। এরপর একটা স্পেস দিয়ে রেখে দিবা, সীমিত সম্পদের সাহায্যে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা যায় তা ব্যাখ্যা করার জন্য আধুনিক অর্থনীতিবিদগণ সুযোগ ব্যয়ের ধারণাটি অবতারণা করেন। সীমিত সম্পদের সাহায্যে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা যায়, সীমিত সম্পদের সাহায্যে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা যায় তা ব্যাখ্যা করার জন্য আধুনিক অর্থনীতিবিদগণ সুযোগ ব্যয়ের ধারণাটি অবতারণা করেন। অর্থাৎ সুযোগ ব্যয়ের ধারণাটি অবতারণা করেছেন আধুনিক অর্থনীতিবিদরা। খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম ব্যাখ্যা করছে এল রবিন্স, পরে আধুনিক অর্থনীতিবিদরা সুযোগ ব্যয়ের ধারণাটি অবতারণা করেন। আমি যদি সুযোগ ব্যয়ের সংজ্ঞায় যাই, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য তার নিকটবর্তী অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য তার নিকটবর্তী অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়া দ্রব্যের পরিমাণই হলো প্রথম দ্রব্যের সুযোগ ব্যয়। সংজ্ঞাটা আবার বলি, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য তার নিকটবর্তী অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়া দ্রব্যের পরিমাণই হলো প্রথম দ্রব্যের সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের সংজ্ঞা দিতে গিয়ে অর্থনীতিবিদ বেনহাম বলেন, সুযোগ ব্যয় হলো কোন জিনিসের সুযোগ ব্যয় হলো তার সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। অধ্যাপক বেনহাম অথবা অর্থনীতিবিদ বেনহাম বলেন কোন জিনিসের সুযোগ ব্যয় হলো তার সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। একদম ইনভার্টেড কমার ভিতরে সংজ্ঞাটা লিখে দিবা। অর্থনীতিবিদ বেনহাম বলেন কোন জিনিসের সুযোগ ব্যয় হলো তার সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। তুমি যদি একটা উদাহরণ দাও, ধরো আমি উদাহরণ লিখতে পারি যে ধরি কোন জমিতে 20 মণ পাট অথবা 30 মণ ধান উৎপাদন করা যায়। কোন জমিতে 20 মণ পাট 30 মণ ধান উৎপাদন করা যায়। এখন তুমি যদি 20 মণ পাট উৎপাদন করো, তাহলে ধানের উৎপাদন পরিহার করছো, এখানে 20 মণ পাটের সুযোগ ব্যয় হচ্ছে 30 মণ ধান। অথবা আমি বলতে পারি কোন জমিতে 30 মণ ধান উৎপাদন করা যায়, 20 মণ পাট উৎপাদন করা যায়। এখন তুমি যদি 30 মণ ধান উৎপাদন করো, তাহলে 20 মণ পাটের উৎপাদন পরিহার করছো। এক্ষেত্রে 30 মণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে 20 মণ পাট। এইভাবে আমরা উদাহরণ দিতে পারি। নিম্নের চিত্রের সাহায্যে
সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা হলো। আমরা সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা করি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা করি কোন রেখার সাহায্যে? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার সাহায্যে আমরা সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করে থাকি। 0 A B C D X Y Y1 Y2 X1 X2 Y দ্রব্য, এখন হচ্ছে X দ্রব্য, Y দ্রব্য আর হচ্ছে X দ্রব্য। ওকে, আমরা চিত্রের ব্যাখ্যা কিভাবে দিব? চিত্রের ভূমিকে X দ্রব্য, লম্বকে Y দ্রব্য নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে X দ্রব্য, লম্বকে Y দ্রব্য নির্দেশ করা হলো। এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্রের ভূমিকে X দ্রব্য, লম্বকে Y দ্রব্য নির্দেশ করা হলো। এডি, এই যে এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এডিটা কোনো কমা দিবে না, একবারে লিখে ফেলবা। এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্রে দেখা যাচ্ছে X দ্রব্যের উৎপাদন যখন OX1, Y দ্রব্যের উৎপাদন তখন OY2। সংমিশ্র সূচক হচ্ছে বিন্দু, সংমিশ্র সূচক বিন্দু হচ্ছে বি। চিত্রে দেখা যাচ্ছে X দ্রব্যের উৎপাদন যখন OX1, চিত্রে দেখা যাচ্ছে X দ্রব্যের উৎপাদন যখন OX1, Y দ্রব্যের উৎপাদন তখন OY2। Y দ্রব্যের উৎপাদন OY2, X দ্রব্য OX1, Y দ্রব্য OY2। X দ্রব্যের উৎপাদন বেরিয়ে OX2 করলে, X দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে, X দ্রব্যের উৎপাদন বৃদ্ধি, এখন তোমার Y দ্রব্য থেকে X দ্রব্য বেশি দরকার, তুমি X দ্রব্য বাড়াবা, X দ্রব্য তুমি বৃদ্ধি করবা। এখন X দ্রব্য বৃদ্ধি করে OX1 থেকে OX2 করা হলে এই যেটুকু বাড়ছে, OX1 থেকে OX2 করা হলে Y দ্রব্য হ্রাস পেয়ে OY2 থেকে OY1 হয়। কারণ সম্পদ সীমিত, তুমি এই রেখার বাইরে যেতে পারো না, এটা আমার সম্পদ রেখা, এই রেখার বাইরে যেতে পারো না, যা উৎপাদন করতে হবে এই রেখার ভিতরে উৎপাদন করতে হবে। এখন তুমি যদি X দ্রব্য বাড়াও সীমিত সম্পদের সাহায্যে, তাহলে অবশ্যই তোমাকে Y দ্রব্য হ্রাস করতে হবে। তাহলে X দ্রব্য বৃদ্ধি করে OX1 থেকে OX2 করা হলে, X দ্রব্য বৃদ্ধি করে OX1 থেকে OX2 করা হলে Y দ্রব্য হ্রাস পেয়ে OY2 থেকে OY1 হয়। কথাটা আমি আবার বলি, X দ্রব্য বৃদ্ধি করে OX1 থেকে OX2 করা হলে Y দ্রব্য হ্রাস পেয়ে OY2 থেকে OY1 হয়। আচ্ছা, বাড়ছে কতটুকু? X1 X2, কমছে কতটুকু? Y1 Y2। তাহলে যতটুকু বাড়ছে এটার নাম সুযোগ, আর যতটুকু কমছে এটার নাম হচ্ছে ব্যয়। চিত্রের ভূমিকে X দ্রব্য, লম্বকে Y দ্রব্য নির্দেশ করা হয়। চিত্রে দেখা যাচ্ছে X দ্রব্য যখন OX1, Y দ্রব্যের উৎপাদন তখন OY2। X দ্রব্য বৃদ্ধি করে OX2 করা হলে Y দ্রব্য হ্রাস পেয়ে OY1 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে X দ্রব্য বৃদ্ধি পেয়েছে X1 X2 পরিমাণ। এক্ষেত্রে দেখা যাচ্ছে X দ্রব্য বৃদ্ধি পেয়েছে X1 X2 পরিমাণ এবং Y দ্রব্য হ্রাস পেয়েছে Y1 Y2 Y1 পরিমাণ। Y দ্রব্য হ্রাস পেয়েছে Y1 Y2 Y1 পরিমাণ অথবা Y1 Y2 পরিমাণ। এক্ষেত্রে X1 X2 পরিমাণ X দ্রব্যের সুযোগ ব্যয় হলো, এক্ষেত্রে X1 X2 পরিমাণ, এক্ষেত্রে X1 X2 পরিমাণ, X1 X2 পরিমাণ X দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে Y1 Y2 পরিমাণ Y দ্রব্য। একটা ব্যাখ্যা হয়ে গেল। তুমি যদি পুরো সম্পদ X এর জন্য ব্যয় করো, অর্থাৎ ওডি পরিমাণ X দ্রব্য উৎপাদন করো, তাহলে ও এ পরিমাণ Y দ্রব্য ছেড়ে দিতে হচ্ছে, অর্থাৎ Y দ্রব্য কোনো অংশে উৎপাদন তুমি করতে পারতেছো না, কিন্তু তোমার সুযোগ ছিল ওই এক উৎপাদন করার, X দ্রব্য বাদ দিয়া তুমি যে Y দ্রব্য উৎপাদন করতা, তাহলে ও এ পরিমাণ উৎপাদন করার সুযোগ ছিল। যে তোমার সুযোগ হচ্ছে ও এ পরিমাণ ওই উৎপাদন করবো অথবা ওডি পরিমাণ X দ্রব্য উৎপাদন করবো। এখন যদি তুমি ওডি পরিমাণ X দ্রব্য উৎপাদন করো, তাহলে ও এ পরিমাণ X দ্রব্য উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি এক্ষেত্রে ওডি পরিমাণ X দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে ও এ পরিমাণ ওই দ্রব্য, আবার ও এ পরিমাণ ওই দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে ওডি পরিমাণ X দ্রব্য। অর্থাৎ X দ্রব্য উৎপাদন করতে গেলে ওই দ্রব্য পুরোটা ছেড়ে দিতে হচ্ছে। তাহলে আমি যদি X দ্রব্য ওডি পরিমাণ উৎপাদন করি, তাহলে ওই দ্রব্য ও এ পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে। তাহলে আমি বলতেই পারি ওডি পরিমাণ X দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে ও এ পরিমাণ ওই দ্রব্য, আবার ও এ পরিমাণ ওই দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে ওডি পরিমাণ X দ্রব্য। আমরা এইভাবে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করতে পারি। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।